আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে গায়েব হয়ে যাই, আবার হঠাৎ করেই আসি। এইরকমই চলছে। আসলে আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি বা একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল ছিল, কারণ আমি একটু আনন্দেই ছিলাম। আর সেটার কারণ হচ্ছে আজকে একটা নতুন বাসা দেখতে যাব। এই বাসাটা ছবি দেখে বা অনলাইনে দেখে আমার খুবই পছন্দ হয়েছে। তো আজকে আমরা এজেন্সির সাথে কথা বলে সরাসরি সেই বাসাটা দেখতে যাব। এইটা আমাদের মিলানের বাইরে, আমাদের পাশের এলাকা বলবো, মিলানের মধ্যে না এটা আর কি। তো এইটা একটা আমাদের নেগেটিভ পয়েন্ট। তারপরেও যেহেতু বাসাটা ভালো লেগেছে, তো গিয়ে দেখি কি অবস্থা। অনেক বেশি দূরে না এখান থেকে। আমাদের বাসা থেকে ওই জায়গায় যেতে 15 মিনিটের মতো সময় লাগে এরকম গাড়িতে। আর বাসে হয়তো বা 1.5-2 ঘন্টার মতো, 1 ঘন্টার মতো লাগবে এইরকম আর কি। যাই হোক, আমরা গাড়িতে চলে এসেছি। তাওহিদকে সাথে এনেছিলাম। আসলে এখানে আমরা এই নিয়ে প্রায় 2 থেকে 3 বার আসা হয়েছে। তাওহিদকে আজকে এনেছি। তাকেও একটু দেখাই কি অবস্থা। পাশে আবার পার্কও আছে, সেখানে একদম বাসার পাশেই পার্ক আছে। তো সেখানে সে আবার একটু ঘোরাঘুরি করলো, একটু মজা করলো। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। বাসা যে দেখাবে, যে এজেন্সির মাধ্যমে আমরা দেখব, তার আসলে আসতে একটু সময় লাগছিল। যাই হোক, এরপরে আমরা বাসার ভেতরে যাই এবং সশরীরে আসলে দেখে আসি। দেখে আমার কাছে বাসাটা খুবই ভালো লেগেছে। মানে এক কথায় যদি বলতে চাই যে এই বাসা আমার চাই 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 চাই, এইরকম একটা অবস্থা। বাকিটা অবশ্যই আল্লাহ ভরসা। আল্লাহ যদি চায় তাহলে ভাগ্যে হয়তো বা এটা হবে। বাসাটা পুরোটাই ফার্নিচার দেওয়া, তবে যেইভাবে বাসাটা সাজানো গোছানো, যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে এই বাসা এইভাবে তো নেওয়া সম্ভব না, এইভাবে তো থাকা সম্ভব না। আমাদের অনেক কিছুই ফেলে দিতে হবে। তারপরও যা আছে আমাদের নিজেদের, জাস্ট শুধু একটু বাথরুমের কাজটা করাতে হবে। আমি যেভাবে বলছি মনে হয় যেন বাসা পেয়েই গেছে এরকম, আসলে তা না। আমরা ওইভাবেই কথা বলছিলাম তো ওইখানে, তো সেইটাই আপনাদের সাথে এভাবেই বলছি। আসলে বাসাটা যদি নিতে হয় তাহলে এটার বাথরুমের কাজ কিছু করতে হবে। আর গ্যাসের লাইন হাবিজাবি এগুলো টুকটাক কিছু, মানে পানির লাইন, গ্যাসের লাইন, এগুলোর কাজগুলো করতে হবে। এমনিতে বাসার অবস্থা খুবই ভালো দেখলাম। দেয়ালগুলোও ভালো। আমরা যেটা ভয় পাচ্ছি বর্তমানে, আমি এখন যে বাসার মধ্যে আছি এটার দেয়ালগুলো যেরকম ড্যাম, কিন্তু এই বাসাটার দেয়ালগুলো ভালো। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমার জন্য এটা হচ্ছে যে এটা নিচতলাও বলবো না, আবার প্রথম তালাও না। মানে এটা আমি বুঝাতে পারছি না। নিচতলায় আসলে কোনো ফ্যামিলি থাকে না। নিচতলায় খালি ওইটা আম, সিঁড়ি ওঠানামা বা এইরকম স্টোর রুম আছে এইরকম আর কি। তো তার জন্য আমাদের একটু সুবিধা হয়েছে, যেহেতু বাচ্চা কাচ্চার বাসা, তো একটু হাঁটাচলা করতেও সুবিধা হবে, কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, খেলবে, জিনিসপত্র ফেলবে। এইটা আমি এর জন্যই চাই। আবার একেবারে নিচতলা যেটা, সেটা আমার আবার পছন্দ না, স্যাঁতস্যাঁতে থাকে, অন্ধকার লাগে। এখন যে মানে এই যে বাসাটা দেখেছি, এই বাসাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা যখন দেখেছিলাম তখন সামনে থেকে ভিডিও করা সম্ভব হয়নি, তারা দেয়নি, মানুষজন ছিল। তো এটা অনলাইনে যেভাবে দেওয়া আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সবগুলো, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা মোটামুটি লম্বা, মানে ভালোই বড়, একেবারে ছোট না, ভালোই বড়। এখানে আপাতত সবই আছে, তবে ফ্রিজ এগুলো আবার চেঞ্জ করতে হবে। ফ্রিজ, চুলা, ইলেকট্রনিক্সের জিনিস এগুলো চেঞ্জ করতে হবে। এখানে বেসিনটাতে সব কিছুই আছে, অনেক পুরনো মডেলের, তবে আপাতত হয়ে যায়। যদি এইটা নেওয়া হয় তাহলে হয়তো বা ইলেকট্রনিক্সের জিনিসগুলো চেঞ্জ করে, পানি গ্যাসের লাইন এগুলো ঠিকঠাক করে তারপরে এটাতে মানে থাকা যাবে। এছাড়া যেই ক্যাবিনেট হাবিজাবি যা কিছু আছে এগুলো চলে যায়, আপাতত না নিল মানে না ঠিকঠাক করলেও হয়। আমার কাছে এক কথায় যদি বলি, আমার খুবই ভালো লেগেছে। কিছু তো, মানে সব তো আর ব্যাটে বলে মিলে না, একেবারে হাতের 5 আঙ্গুল তো আর মিল মতো পাওয়া যাবে না, তো একটু তো ছাড় দিতেই হবে। এখান থেকে আমার তাওহিদের স্কুল দূরে, তারপর তাওহিদের বাবার কাজ একটু দূরে। আর তাওহিদের স্কুল দূরে হলেও সমস্যা নেই, হয়তো বা যদি বাসা নেওয়া হয় তাহলে এটা স্কুল পরবর্তীতে চেঞ্জ করে ফেলা যাবে, এই এলাকায়ও নেওয়া যাবে। এটা হচ্ছে অপেরাতে। এইখানে মোটামুটি দামের মধ্যে আমরা দেখছিলাম, আমাদের যেহেতু বাজেট অত বেশি না, তো সেই হিসাবেও আসলে বাসাটা দেখতে হয়। যাই হোক, এই তো রান্নাঘর, বাথরুম দেখানো হলো। এটা হচ্ছে একটা রুম। এটা মানে আমি ডিসাইড করে ফেলেছি যে এটা হয়তো বা তাওহিদের রুম, বাচ্চাদের রুম যেটা, সেটা এরকম দেওয়া যাবে। কারণ রুমটা অত বেশি চওড়া না, লম্বায় মোটামুটি ভালোই বড়। আর এখানে ছোট্ট একটা ব্যালকনি আছে, এটা হচ্ছে ভেতরের দিকে। তো এইরকম আর কি।
আর আলো বাতাস যথেষ্ট, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। কারণ আমি যেটা পছন্দ করি দিনের বেলা যেন ঘরের মধ্যে আমার লাইট জ্বালাতে না হয়, দিনের বেলা যেন বাইরের আলোতেই আমার ঘর আলোকিত থাকে, এইরকম আর কি। এইটা আমার খুবই পছন্দ। আর ব্যালকনির তো শখ আমার সবসময়ই ছিল, এটা তো হয়তো বা আপনারাও এখন জেনে গেছেন। এই রুমটা করা যায় মাস্টার বেডরুম, কিন্তু এই রুমটার আসলে লম্বাও না, আবার স্কোয়ার যেটা সেটাও না, এটার সাইজটা একটু অদ্ভুত টাইপের আর কি। জানি না কেন এটার সাইজ এইরকম, তবে একটু অদ্ভুত। এটার পাশে আবার ছোট্ট একটু ব্যালকনি আছে, জাস্ট দাঁড়ানোর মতো একটু জায়গা আছে, এইরকম আর কি। তো যদি করা হয়, নেওয়া হয়, তাহলে এটাকে মাস্টার বেডরুম বানানো যাবে সম্ভবত। আগে যারা ছিল বা আগে যাদের বাসা ছিল তারা অনেক বই টই পড়তে পছন্দ করতো খুব, মানে জানি না, পুরো ঘরের মধ্যে শুধু বই আর বই। আর পুরনো ফার্নিচারগুলো দেখে আসলে ভালোই লাগে। যদি নেওয়া হয়, বাসাটা যদি আমাদের কিনা হয়, তাহলে এখানে কিছু ফার্নিচার আমি অবশ্যই রাখবো, কিছু আবার ফেলে দিতেই হবে, কারণ আমি খোলা স্পেস চাচ্ছি। এরকম ফার্নিচার দিয়ে পুরো ঘর ভরা থাকলে তো আবার হয় না, একটু তো খোলামেলা জায়গার দরকার হয়। এই হচ্ছে মোটামুটি রুম। এখানে দুইটা আলাদা রুম, তিনটা আলাদা রুম। একটা এই যে ঢুকতেই সোজা বরাবর, আরেকটা যেটা মাস্টার বেডরুমের কথা বললাম সেটা, আরেকটা হচ্ছে বাচ্চাদের যেটা রুম সেটা, আর হচ্ছে বাথরুম আর রান্নাঘর। মানে বাসার যে ডিজাইন আমার সব কিছুই পছন্দ হয়েছে, এবং চারিদিকের পরিবেশটাও বেশি পছন্দ হয়েছে। বেশি পছন্দ হয়েছে চারিদিকের পরিবেশটা, কারণ আমি যেরকম নিরিবিলি পছন্দ করি, হইচই চিল্লাচিল্লি এগুলো আমার কাছে ভালো লাগে না, নিরিবিলি পছন্দ করি, সেরকমই আসলে বাসাটা, এই জায়গাটা এরকম ঠান্ডা। দেখা যাক, দেখে এসেছি। আর এই বাসাটার বর্তমান দাম হচ্ছে 1,95,000 ইউরো। দাম কম না, ইউরোর কথা বলছি এখন। জানি না আসলে, তারপরও কথাবার্তা চলছে, তারপর আবার ব্যাংকেরও হিসাব নিকাশ আছে। আর তাছাড়া বাসা যে শুধু আমরাই নিচ্ছি বা আমাদেরকেই দেখাচ্ছে তা না, আমাদের সাথে আরও একটা ফ্যামিলি, আরেকজন এসেছিল আসলে বাসা দেখতে, মানে একই সাথে দুইজনকে দেখালো। তো দেখা যাক কিভাবে কি হয় না হয়। পছন্দ তো হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাসাটার আমার কাছে মানে কিছু প্লাস পয়েন্ট ছিল, কিছু আবার মাইনাস পয়েন্ট হচ্ছে একটু দূরে হয়ে যায়, বিশেষ করে তাওহিদের বাবার জন্য, কারণ ও অনেক রাতের বেলা বাসায় আসে, প্রায় 12:30 1টা বেজে যায়। এই সময়টাতে ওর কাজের জায়গা থেকে বাসায় যেতে মোটামুটি ভালোই ঝামেলা পোহাতে হবে। তার উপরে আবার এখানে বাসা নিলে অবশ্যই গাড়ি দুইটার দরকার, কারণ একটা তাওহিদের বাবা নিয়ে যাবে আর একটা আমাকে আনা নেওয়া করতে হবে তাওহিদকে, এইরকম আর কি। আর যদি আমি লাইসেন্স পাই তারপরেই। আর এখানে থাকতে হলে অবশ্যই আমাকে লাইসেন্সটা পেতেই হবে এবার, যেভাবেই হোক না কেন, যত বছরই লাগুক না কেন, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ ওইখান থেকে তাওহিদের থেরাপি সেন্টারটা ভালো দূরে। তো দেখা যাক, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আসলে আছি। আর আজকে বাসাটা দেখে এসে আসলে খুবই ভালো লেগেছে। তো বাসায় এসে আমি আবার একটু বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি রান্না করার অন্য আরেকটা কারণ আছে, কারণ তাওহিদ চেয়েছিল, তাওহিদের বাবাও অনেক দিন ধরে বিরিয়ানিটা খাওয়া হয় না। আর তাছাড়া সামনে যেহেতু রোজা চলে এসেছে, তখন আর এই বিরিয়ানি টাইপের এই খাবার দাবারও তেমন একটা খাওয়া হবে না। তো সেই হিসাবে ভাবলাম যে যেহেতু সময় আছে তাহলে করে ফেলি, ছটপট হয়েও যাবে। এছাড়া সাথে যা যা টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলো শেষ করে ফেলেছি। আর সত্যি বলতে আবারও জিজ্ঞেস করছি, বাসাটা আসলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। হয়তোবা আমি অতটা বিস্তারিত দেখাতে পারিনি। আর আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছি এইরকমই সেম, এটার সাথে আর কোনো মানে তফাৎ নেই, একই রকম। খুবই ভালো লেগেছে আমার কাছে। সত্যি বলতে ইচ্ছা করছে এখনই গোলগাঠি নিয়ে ওখানে থেকে যাই। আর যদি ভাড়া থাকা সম্ভব হতো তাহলে বোধহয় ওইখানে চলে গেলেই ভালো হতো আসলে। তবে ভাড়া না, এটা আমরা কেনার জন্যই চাচ্ছি। দোয়া করবেন। এরপরেই আমার রান্নাবান্না শেষ হয়েছে। আজকে আবার শেন থেকে আমার একটা পার্সেল এসেছে, এটা আমি শেন থেকে কিনেছি, সেটা তাওহিদের বাবার জন্য কিনেছি। আমরা গত বছর মাছ ধরতে গিয়েছিলাম, আমাদের একটু ঝামেলা হয়েছিল মাছ ধরে কিনে রাখার, মানে মাছ যে রাখবো সেই রাখার আমরা কিছু পাইনি। আম, তার জন্যই আমি একটা ছোট্ট, এটাকে কুলার বলবো না কি বলবো, এটাকে কি বলে আসলে আমার ঠিক জানা নেই, আপনারা এখনই দেখলে বুঝতে পারবেন। এইটা আমি অর্ডার করেছিলাম এবং চলেও এসেছে। তো প্রথমে ভেবেছিলাম একটু বড় সড়ো হবে, কিন্তু এখন দেখি যে না, আমি যতটা বড় ভেবেছিলাম আসলে অত বড় না, ছোটই। আমি রিয়েল যে ছবিটা আছে সেটা দিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবেন। আমি কালার নীল রঙের চেয়েছিলাম, কিন্তু ওই রকম পাইনি, আমি এটা সবুজ পেয়েছি। আর মেইন টার্গেট হচ্ছে আমার এই মাছ ধরতে যাওয়ার জন্যই। এছাড়াও এটাকে কুলার হিসেবে যদি বলি ব্যবহার করা যাবে। হয়তোবা আমরা দূরে কোথাও গেলাম, পার্কে টার্কে বসে খাওয়া দাওয়া বা
ঠান্ডা কিছুর দরকার হলে আমরা এটাতে নিয়ে নিতে পারবো এরকম আর কি। তবে আমার মেইন টার্গেট হচ্ছে মাছ ধরতে গেলে মাছ রাখার জন্য এরকম আর কি। আবার তো আলহামদুলিল্লাহ সামার আসছে, তো ইনশাল্লাহ দেখা যাক এবার হয়তো বা আবারও মাছ ধরতে যাওয়া, আমার না হলেও তাওহিদের বাবাকে হয়তো বা পাঠাবো, কারণ তার খুব শখ। তো দেখা যাক, হয়তো বা গেলে ভালোই হবে এইবার। আসল মানে আমাদের আর অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এই তো এই জিনিসটা অর্ডার করেছি, এবং ভালোই, মোটামুটি খারাপ না, হালকা পাতলার মধ্যে। পেছনে আমাদের যেহেতু ছোট গাড়ি, পেছনে হয়ে যাবে, সুন্দর মতোই রাখতে পারবো। আর আবারও জিজ্ঞেস করছি, বাড়ির কথা অবশ্যই জানাবেন, কি অবস্থা কেমন। আজকের মতো তাহলে বিদায় নেই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।